আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আমরা সবাই কি বললাম, সমস্ত ফেরেশতা বর্গদেরকে বললাম তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সেদিন সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু একজন আদম আলাইহিস সালামকে সিজদা করলো না। তিনি হলেন শয়তান ইবলিস। শয়তান ইবলিস এই আক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, লাআকবিয়ান্না লাহুম মা দামাত ফি আরওয়াহুম ফি জিসমিহিম। আদম আলাইহিস সালামের কারণে হে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। আপনি লক্ষ্য করেন, অবশ্যই আমি আপনার বান্দার নিকটে, আদম সন্তানের নিকটে তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন দিক থেকে, চতুর্দিক থেকে তাদেরকে আক্রমণ করব। তাদের রুহে, তাদের শরীরে যতদিন পর্যন্ত রুহ থাকবে, তারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসুল কুদসিতে তিনি বলছেন, ইজ্জতি ওয়া জালালাতি লাস্তাগফিরুন্না লাহুম মা দামু ইস্তাগফিরুনানি। আমার বান্দা 70 বছর পাপ করবে, 60 বছর পাপ করবে, 30 বছর পাপ করবে, 20 বছর পাপ করবে, 80 বছর পাপ করবে, পাপ করার পরে একদিন আমার নিকট সিজদায় পড়ে তাওবা করবে, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। প্রিয় উপস্থিতি, এছাড়াও আমরা সহিহ হাদিসে দেখতে পাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবু বকর না বাবা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, হানজালা তুমি বলো কি, তুমি কেন মুনাফিক হয়ে গেলে, তোমার কি হয়েছে? তখন হানজালা বলছে, আমি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকি তখন তিনি জান্নাতের কথা বলেন, তখন তিনি জাহান্নামের কথা বলেন, তখন তিনি তাকওয়ার কথা বলেন, তখন আমার জান্নাতের ভয় হয়, জাহান্নামের ভয় হয়, জান্নাতের কথা স্মরণ হয়। ঠিক যখনই আমি আল্লাহ রাসূলের বৈঠক থেকে ফিরে বাড়িতে চলে যাই, তখনই আমি দুনিয়ার থেকে ব্যস্ত হয়ে যাই, আখিরাতের কথা ভুলে যাই, জান্নাতের কথা ভুলে যাই, জাহান্নামের ভয় পাই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারও তো একই অবস্থা। যখন আমি বিশ্বনবীর দরবারে থাকি, বিশ্বনবীর বৈঠকে থাকি, তখন আমার জান্নাতের কথা মনে হয়, জাহান্নামের ভয় হয়, তাকওয়া অবলম্বন হয়। কিন্তু যখন এই বিশ্বনবীর দরবার থেকে বাড়িতে চলে যাই, তখন আমার জান্নাতের কথা ভয় হয় না, জাহান্নামের স্মরণ হয় না, তাকওয়া অর্জন হয় না। প্রিয় উপস্থিতি, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে রওনা দিলেন। রওনা হয়ে গিয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। আবু বকর বললেন, আমি তো মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আবু বকর, আরে হানজালা, তোমরা যদি সব সময় ভালো কাজ করতে, সব সময় জান্নাতের কথা স্মরণ করতে, সব সময় জাহান্নামের ভয় করতে, তাহলে তোমরা তো ফেরেশতাদের সঙ্গে মিলে যেতে। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন, তোমরা কেউ ফেরেশতা নয়, তোমরা পাপ করবেই। প্রিয় উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, হে হানজালা, তুমি তোমার সাধ্য অনুযায়ী আমল করো। এই কথা তিনি 3 বার বললেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নিকট দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উক্ত হাদিস মেনে চলার তৌফিক দান করে দেন। আমাদেরকে দিনে রাতে সবসময় তাওবা ইস্তেগফার করার মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি বৃদ্ধি করার তৌফিক দান করে দেন। এই কথা ব্যক্ত রেখে শেষ করছি আজকের বক্তব্য।